আর কয়েকদিন পরেই রোজা শুরু হবে। রোজা, বিশ্বাস করেন, রোজার মাস আলুর চপ, পেঁয়াজু, বুট, মুড়ি এগুলো খাওয়ার জন্য আল্লাহ তাআলা দেন নাই। খোদার কসম, রমজানটা এই আজকে আপনারা যেমনভাবে প্যান্ডেলটা সাজাইছেন, খোদার কসম আমার রব নিজে, আল্লাহ নিজে রমজান মাসটাকে সাজাইছেন। চাচা, কি জীবন থেকে রমজান আসছে যাচ্ছে, কি যাচ্ছে কোনোদিন আমরা উপলব্ধি করি নাই। বিশ্বাস করেন, রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আলাদা আলাদা কত ইন্তজাম করেছেন। আল্লাহ বলেন, বান্দা রমজান আসছে, যাও জাহান্নামের সব দরজা বন্ধ করে দিলাম। বান্দা রমজান আসছে, তোমাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দিলাম। বান্দা রমজান আসছে, তোমার জন্য একটা সেজদা 70টা সেজদা বানায়া দিলাম। বান্দা রমজান আসছে, তোমার জন্য আমি রব আল্লাহ তাআলা একটা নফল ফরজের সমান বানায়া দিলাম। বান্দা রমজান আসছে, তোমার জন্য আমি একটা ফরজ নামাজ 70 রাকাত ফরজ নামাজের মতো বানায়া দিলাম। বান্দা রমজান আসছে, তাহাজ্জুদ পড়বা। বান্দা রমজানের জন্য তোমাকে আলাদা ইফতারের সময় 1000 মানুষকে মাফ করে দেব, সাহারির সময় 100 মানুষকে মাফ করে দেব। বান্দা রমজান আসছে, আমি রব তোমার জন্য সব কিছুর ইন্তজাম করলাম। আমি একজন ঘোষণাকারী ফেরেশতা আসমানের মধ্যে দিয়ে দিলাম, যে সব সময় ডাকতেছে, হে কল্যাণ করনেওয়ালারা সামনের দিকে অগ্রসর হও, হে বদকারেরা নাফরমানেরা এবার তো একটু সংযত হও, এবার তো একটু সংযমী হও, এবার তো একটু সাবধান হও। বিশ্বাস করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার হাদিস একটু আগে যেটা শোনাইলাম, যে তায়েফের ময়দানে এত কষ্ট দেওয়ার পরেও নবীজি বদদুয়া করেন নাই। নিজের জন্মভূমি মক্কা থেকে বের করে দেওয়ার পরেও নবীজি বদদুয়া করেন নাই। ক্ষুধার যন্ত্রণায় নবীজি পেটে পাথর বেঁধেছেন, বদদুয়া করেন নাই। 3 মাস পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলায় আগুন জ্বলে নাই, আগুন জ্বালানোর মতো এবিলিটি ছিল না, তারপরেও বদদুয়া করেন নাই। দান মোবারক শহীদ করেছেন, তারপরেও বদদুয়া করেন নাই। রক্ত ঝরেছে, তারপরেও বদদুয়া করেন নাই। কিন্তু খোদার কসম, রমজানের বেলায় নবীজি আর নবীজির গুসরাকে থামায়া রাখতে পারেন নাই। জিবরাইল আসলো, দোয়া করলো, যারা রমজান পাইল, রমজান পাওয়ার পরেও গুনাহ মাফ করাতে পারলো না, ডাইরেক্ট নবীজি বলে দিলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা রমজান পাইল তারপরেও গুনাহ মাফ করাতে পারলো না, তাদেরকে তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। চাচা, এত কিছুর ইন্তজাম, এত কিছুর ইন্তজাম, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। একটা 70টা, একজন রোজাদারের ইফতার করাইলে জাহান্নামের আগুন থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি, সমস্ত গুনাহ মাফ। এত কিছুর ইন্তজাম করার পরেও রমজানে যদি গুনাহ মাফ করাইতে না পারি, আপনি লিখে রাখেন, আমি বলে গেলাম, আপনি লিখে রাখেন, রমজানেও যারা টিভি দেখে, রমজানেও যারা সিনেমা দেখে, রমজানেও যে সমস্ত মারা বোনেরা বেপরদায় রাস্তায় মার্কেটে মার্কেটে একটা জুতা কেনার জন্য 10টা দোকানে ঘুরে, একটা 3 পিস কেনার জন্য 15টা দোকানে ঘুরে, রমজানকে যারা মার্কেট বানায় লাইলো, ঈদের মার্কেট করার জন্য বেহায়ার মতো, নির্লজ্জর মতো যারা রাস্তায় ঘুরে, খোদার কসম তাদের জন্য নবীজি দোয়া করেছেন তারা যেন ধ্বংস হয়। তারা ধ্বংসপ্রাপ্ত লোক, তারা ধ্বংসপ্রাপ্ত লোক। বদকার আপনারাও এখানে আছেন যারা রমজানে রোজা রাখে না। খোদার কসম বিশ্বাস রাইখেন, হাসরের ময়দানে যখন নবীজির সামনে সুপারিশের জন্য যাবেন, খোদার কসম নবীজি স্পষ্ট বলবে, আরে তুই তো রমজানেও নাফরমানি ছাড়িস নাই, আমি তো তোর জন্য, তোর ধ্বংসের জন্য, তোর হালাকের জন্য, তোর হালাকাতের দোয়া তো আমি দুনিয়াতেই করে আসছি, এখন হাসরের ময়দানে কি সুপারিশ করব তোর জন্য আমি? তুই ধ্বংস হওয়ার দোয়া তো আমি দুনিয়াতেই করে আসছি। এজন্য চাচা, বাবা, ভাইয়া, আমি আপনাদের কাছে অনুরোধ করি, কোরআনুল কারীম আল্লাহ বলেন, ফাবিআইয়ি হাদিস বাদাহু ইউমিনুন। আমার বান্দারা, এই কোরআন দিয়ে তোমাদেরকে কথা বলার পরেও তোমরা ঈমান আনবা না, তো তোমরাই বলো আর কোনটা দিয়ে বললে তোমরা ঈমান আনবা, তোমরা বিশ্বাস করবা। আমি আপনাদের কাছে এই কোরআন সামনে রেখে ভিক্ষা চাইলাম, অনুরোধ করলাম, জীবনের পরিবর্তন করেন। এভাবে জীবন চলে না, এটা মুসলমানের জীবন না। রমজানকে আলাদাভাবে কদর করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। কথাগুলির উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম।